যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন নিয়ে বড় ঘোষণা উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালের। তিনি কিন্তু সমস্ত বিষয়টা বুঝিয়ে দিলেন, ভেরিফিকেশন কাদের করতে হবে এবং কাদের করতে হবে না। বর্তমানে যে ভেরিফিকেশন হচ্ছে, তো সেই বিষয় নিয়ে তিনি যে সাধারণ মানুষের মধ্যে একটা যে গুজব রয়েছে বা গুজব রটেছে বা মানুষ বিভ্রান্ত হচ্ছে, সেই বিষয় নিয়ে তিনি কিন্তু সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কিন্তু জানিয়ে দিয়েছেন। তো আমরাও কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু বলে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো সমস্ত তথ্যগুলো পরপরে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেবো, এবং পাশাপাশি অগ্নিমিত্রা পাল তিনি কি বলেছেন সমস্তটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওটিতে। এর আগের ভিডিওতে যে তথ্যগুলো আমি দিয়েছিলাম সে বিষয়ে কিন্তু তিনি অর্থাৎ এই অগ্নিমিত্রা পাল তিনিই কিন্তু সমস্তটা কিন্তু বুঝিয়ে দিলেন, যে আগের যে আপডেটটা দিয়েছিলাম যে উত্তর 24 পরগনা জেলায় যে ভেরিফিকেশন চলছে অনলাইনে সেটা সঠিক কিনা সেটাও আপনারা দেখে নেবেন অন স্ক্রিন এবং শুনে নেন। আমি সমস্তটা আসবো, তার আগে অগ্নিমিত্রা পালের সমস্ত বক্তব্যটা শুনুন, তারপর আমি স্টেপ বাই স্টেপ আলোচনায় আসছি। দেখতে থাকুন বন্ধুরা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভেরিফিকেশনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা দিয়ে যদি একটু বলে দেন, অনেকেই বুঝতে পারছেন না, ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার। আপনারা 1000 টাকা বা 1200 টাকা পাচ্ছিলেন বা 1500 টাকা লিস্ট 1 মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু পাবেন না। বাকি যারা পেয়ে এসছেন তাদেরকে আবার করে আমি শুনছি কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। আর যারা ধরুন 15 বছরে পাননি, আরে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেবো। উনি যেটা বললেন যে এই যে ভেরিফিকেশন, এই ভেরিফিকেশনটা ওনাদের দপ্তর করবে, মানে অফিসাররা করবে, অফিসারের স্টাফরা কিন্তু এই কাজগুলো করবে, অর্থাৎ প্রশাসনিক লেভেলের যারা রয়েছেন তারাই কিন্তু এই ভেরিফিকেশনের কাজটা কিন্তু করবে। তো সাধারণ পাবলিককে ভেরিফিকেশন করতে হবে না, বা এই যে যাচাইকরণ সেগুলো সাধারণ পাবলিককে কোনো কিছু করতে হবে না। তাহলে এখানে একটা প্রশ্ন আসছে যে উত্তর 24 পরগনা জেলার অনলাইনে ভেরিফিকেশন শুরু হয়েছে, সেটা তাহলে কি? সেটাও কিন্তু সত্য, সেটা অফিসিয়ালভাবে শুরু হয়েছে। উত্তর 24 পরগনা জেলার যিনি মহকুমা শাসক রয়েছেন তিনি কিন্তু বলেছেন। তো কি বলেছেন তিনি অন স্ক্রিন আপনারা দেখুন, আমি সমস্তটাই পরপর জানিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। দেখুন এটা কিন্তু নিউজ 18 বাংলার কিন্তু পোর্টাল, সেখান থেকে আমি এটা নিয়েছি। দেখুন বলা হচ্ছে, জানা গিয়েছে www.ayn24f.in এই যে সাইটটা ওপেন করা হয়েছিল, এই সাইটে কিন্তু একটি টপ আপ ওপেন হচ্ছে, সেখানে কিন্তু লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা দেওয়া রয়েছে। সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন কাজটা কিন্তু হচ্ছিল। কি জন্য এই 24 পরগনার যে অফিসিয়াল পোর্টাল সেখানে এই ভেরিফিকেশন কাজটা হচ্ছে কেন শুনুন। তো এই নামের একটি পৃথক পোর্টাল চালু করেছে উত্তর 24 পরগনা জেলার প্রশাসন। ওই পোর্টালের মাধ্যমেই বর্তমানে জেলার লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। জেলা প্রশাসনের দাবি এটা কোনো ভুয়ো ওয়েবসাইট নয়, বরং প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে। অতিরিক্ত জেলা শাসক ট্রেজারি অর্থাৎ নকুল মাহাতো জানান, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের তথ্য অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করার জন্য এই অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করা হয়েছে। অন্য জেলায় যেখানে ম্যানুয়াল তথ্য সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ সরাসরি বিডিও অফিস হোক বা পঞ্চায়েত হোক, লোকাল অফিসে গিয়ে কিন্তু কাজগুলো করে নেওয়া হচ্ছে বা ডেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে, যাদের কোনো তথ্য ভুল ত্রুটি আছে বা মিসম্যাচ আছে সেগুলো কিন্তু ডেকে নেওয়া হচ্ছে। লোকালে পঞ্চায়েত হোক বা বিডিও অফিস হোক এই সমস্ত জায়গায় কিন্তু ডেকে নেওয়া হচ্ছে। তো বলা হচ্ছে সেখানে বিপুল সংখ্যক উপভোক্তার কারণে উত্তর 24 পরগনা জেলায় ডিজিটাল পদ্ধতি গ্রহণ করা হয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনা জেলায় গ্রাহকের সংখ্যা কিন্তু প্রচুর, ঠিক আছে। তো বিপুল সংখ্যক উপভোক্তা হওয়ার কারণে কিন্তু এই পোর্টাল চালু করা হয়েছে যাতে কাজটা সহজ হয়
ঠিক আছে, যেহেতু অফিসে যদি ডেকে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময়সাধ্য ব্যাপার, সেই জন্য কিন্তু পোর্টালটা চালু করা হয়েছে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে। বাদ বাকি জেলার ক্ষেত্রে কিন্তু কোনো রকম আপডেট নেই, সমস্তটাই কিন্তু প্রশাসন দেখছে। তো কোনো রকমের ডকুমেন্টস মিসম্যাচ যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অফিসে ডেকে নেওয়া হচ্ছে। এবার যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এই ভেরিফিকেশনের কাজ আপনাদের কিন্তু কাউকে করতে হবে না, এটা কিন্তু প্রশাসন কিন্তু দেখছে, তারাই কিন্তু এই কাজটা করছে। যদি তার মধ্যে কোনো রকম ভুল ত্রুটি পায় বা কোনো কাগজের যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনাদেরকে ডেকে পাঠানো হবে সেই সংক্রান্ত কাগজের জন্য, ঠিক আছে। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের কিন্তু ভেরিফিকেশন কাজ কিন্তু চলছে, ঠিক আছে। বিডিও অফিস হোক বা তাদের যে দপ্তর হোক সেই দপ্তর কিন্তু ভেরিফিকেশন কাজ করছে, স্টাফ যারা রয়েছে সেই স্টাফরা কিন্তু সেই কাজগুলো করছে। কিন্তু এই 24 পরগনা জেলায় পোর্টালটা ওপেন করা হয়েছে, তার কারণ হচ্ছে বেশি সংখ্যক উপভোক্তা সেই জেলায় রয়েছে, যার কারণে কাজটা আরও শিথিল করার জন্য এই অনলাইনে পোর্টালটা কিন্তু চালু করা হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু ফেক কিন্তু ওয়েবসাইট নয়, ওকে। এবং পাশাপাশি যারা এখানে নতুন অ্যাপ্লাই করতে এসেছেন তাদের জন্য কিন্তু 1 জুন থেকে পোর্টাল কিন্তু ওপেন হচ্ছে, পোর্টালের কাজ কিন্তু শুরু হচ্ছে। অগ্নিমিত্রা পল তিনি কিন্তু বলে দিয়েছেন যে 1 জুন থেকেই কিন্তু এই অ্যাপ্লাই শুরু হবে, এবং তিনিও কিন্তু বলেছেন যে পোর্টালের কাজ কিন্তু চলছে, ওকে। তো যারা একদম নতুন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাইয়ের সুযোগ কিন্তু থাকছে, ওকে। 1 জুন থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তো এই বিষয় নিয়ে কোনো রকমের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকছে, কমেন্টে এসে কমেন্ট করে আপনারা কিন্তু জানাবেন আপনাদের মতামত। এবং সাথে সাথে এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি আপনাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।